এখানে কেন বসে মা এখানে কার অপেক্ষাতে এখানে কার ইন্তেজারে বসে আছেন গো মা আল্লাহ নবী জবান দিয়ে যখন মা বলে একটা বার ডেকেছে আরে ওই মক্কা জমিনের ওই বৃদ্ধা মা আমার নবীর মা বলার আওয়াজ আমার নবীর সুন্দর মুখের ভাষা শুনে অন্তরটা যেন ঠান্ডা হয়ে গেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল আল্লাহ নবীকে ডেকে বলে ও বেটা কি ব্যাপার তোমার পরিচয়টা বলো কোন জায়গা থেকে তুমি এসেছো গো এত সুন্দর তোমার মুখের ভাষা এত সুন্দর তোমার মুখের মিষ্টতা এ মক্কা মদিনার জমিনে অনেক মানুষ রাস্তা দিয়ে গেল কেউ আমাকে খোঁজ করে না তোমার ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছে তোমার ভিতরে আল্লাহ এতটা দয়া দিয়েছে তোমার পরিচয়টা বলো আল্লাহ নবী বললেন গো মা আমি আমার পরিচয় বলবো কিন্তু এখানে একা কেন বসে আছেন গো মা আল্লাহ নবীর সময় বললেন এ মক্কা জমিন থেকে মোহাম্মদ বলে একটা মানুষকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম ওই মোহাম্মদ নিজের সাথী সঙ্গীকে নিয়ে আবার মক্কার অভিমুখে আসছে মক্কার মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে মোহাম্মদ আমাদের জানে মেরে ফেলবে আল্লাহ নবী কথাগুলো শুনে আমার নবীর মনটা বড় খারাপ হয়ে যায় আমি নবী কারোর প্রতি জুলুম করি না আমি নবী কারোর প্রতি অত্যাচার করি না অথচ এ জননী মা আমার সম্পর্কে এমন বলে কেন আল্লাহ নবী বললেন ও জননী মা ভয় পাবেন না মা ভীত হন না মা একটা বার বলেন আপনি যেখানে যাবেন আপনার সামান নিয়ে আমি আপনার সামান আপনার গন্তব্য স্থানে দিয়ে আসি আল্লাহ নবী নিজে ওই সময় বিদ্যা জননী মা সামান নিয়ে মাথার উপরে নিয়ে আল্লাহ নবী গুড়ি 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 বাগে বিদ্যা জননী মায়ের সঙ্গে ধীর গতিতে মন্তর গতিতে হাঁটছে গন্তব্য স্থানে নিজের সামান রাখলে আল্লাহ নবী বললেন মা বিদায় দেবেন মা আমি এবার কি আসতে পারি মা আল্লাহ নবীর মা বলা আওয়াজ শুনে ওই সময় বিদ্যা জননী মা বলতে লাগে ও বেটা চলে যাবে না গো একটা বার তোমার পরিচয়টা না বলে যাবে না কোন মায়ের সন্তান তুমি আল্লাহ নবী ওই সময় টুকুরে কেঁদে ফেলে বললে ওগো জননী মা যে মোহাম্মদের ভয়ে পালান যে মোহাম্মদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে আমি ওই আব্দুল্লাহ বেটা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি মোহাম্মদ হিসাবে টোটাল মক্কা মদিনা মানুষ আমাকে এই নামে তারা চেনে জোরে বলে চিল্লে হবে না নারে তাকবীর ও মা তুমি তো চলে যাচ্ছ মা তা তুমি তো মোহাম্মদ সম্পর্কে তো শুধু শুনেছো মোহাম্মদ সম্পর্কে শুধু শুনলে মোহাম্মদের তার ভয়ঙ্কর কোন রূপ তুমি দেখেছো না বেটা দেখি তবে মক্কার মানুষ বলে কে বলে বলে আবু জাহাল বলে আর কে বলে বলে আবু লাহাব কেন বলে বলে আবু জাহাল আবু লাহাব যদি মোহাম্মদকে নেতা হিসাবে মানে তাহলে ওর তো আর গদি থাকে না শুধুমাত্র নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য এই আল্লাহর নবীর একমাত্র বিরোধিতার মূল কারণ নবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয় এ বাবা এই ভাইটা যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে বা এই ভাইটা আমার সঙ্গে শিষ্যত্ব অর্জন করলেন আমার মুরিদ হলেন ভাইয়ের একটা নাম যশ সুখ্যাতি এলাকার আছে
এখন ইনি যদি আমার মুরিদ হন, তাহলে এই লোকটার সম্পর্কে একটা এলাকার মানুষ বুঝবে যে এনার থেকে আমার পাওয়ার কম হলো না বেশি হলো। সবাই বলো না বেশি হলো। এই তাহলে আর নেতৃত্ব থাকবে না যাবে? ওই জন্যই তো নবীর চরম বিরোধিতা করার আবু জাহালের মূল কারণ। তুমি জানো না আজকে গোটা বিশ্বের বুকে চর্চিত এবং জনপ্রিয় কিছু ব্যক্তি আজকে আমার ভারতবর্ষের বুকে ঐতিহ্যবাহী কিছু ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটেছে না ঘটে, যাদের দ্বারা মাজলুমের মুখের আওয়াজ তাদের মুখ দ্বারা উচ্চারিত হয়। এই ভারতবর্ষের বুকে যখন মুসলমানদের মসজিদ ছিনিয়ে নিতে চায়, শুধুমাত্র রাজনৈতিকগত কারণে আর নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমানদেরকে যারা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে, অথচ মুসলমানদের বিরোধী মসজিদ এবং মাদ্রাসা বিরোধী বিভিন্ন বিল সংসদ ভবনে পাস হয়, তাও আবার দিনের বেলা না, চুরি করে যে টাইমই, সে টাইমটা কখন? 12টার পরে, মানে যে টাইমই চোর বেরোয়। বোঝেন না? নেতৃত্ব এরাও দেয়। আর মজলুমের পাশে দাঁড়িয়ে ভারতবর্ষের নিপীড়িত মুসলমানদের মুখের আওয়াজটাকে যারা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে আওয়াজ তোলে, ওই সমস্ত প্রতিবাদী মানুষের পাশে দাঁড়িয়ে মুসলমানের পক্ষে আওয়াজ তোলার দরকার আছে না? আহা, যারাই শুধুমাত্র এদের এগেনস্টে কথা বলে, ওর বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। ঠিক আবু জাহাল ক্যাটাগরির লোক, তা না হলে তো এরম হয় না। যেমন ভাবে আবু জাহাল একমাত্র বিরোধিতার মূল কারণ ছিল গদি থাকবে না, চুরি করতে পারবে না, রাস্তার টাকা স্যাংশন হবে, মেরে ঝেড়ে খাতে পারবে না। আহা, যখন পকেট খালি হওয়ার ভয় তাকে বলে এদের বিরোধিতা চালাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, মা মুহাম্মদ সম্পর্কে তো খারাপ কথা শুনেছো, তা মুহাম্মাদের খারাপিয়াত কিছু দেখেছো? বিদ্যা বললেন, না বেটা, তবে শুনেছি। কোন আবু জাহাল? বলে যে আবু জাহাল নিজের গদি টিকিয়ে রাখার জন্য নবীর একমাত্র বিরোধিতা করত। আল্লাহ রাসূল বললেন, মা এই কিছু সময় আপনার সঙ্গে আমি থেকেছি, আপনি জানবেন বাইরের থেকে একটা মানুষ সম্পর্কে আপনি যতটা ভুল ধারণা করেন, ওই মানুষটার সহচর্যে সংস্পর্শে গেলে ওই মানুষটার সম্পর্কে ধ্যান ধারণা পরিবর্তন হয় কি হয় না? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বৃদ্ধা জননীর ধারণাটাও চেঞ্জ হয়ে গেল। দুঃখে কেঁদে ফেলেছে। আহা, আল্লাহ নবীকে ওই সময় বিদ্যা বললেন, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আমাকে জয় মক্কার মানুষেরা বলতো তুমি নাকি খারাপ মানুষ, তুমি নাকি মানুষের প্রতি জুলুম করো, তুমি নাকি মানুষের উপরে অত্যাচার করো গো। আমি যখন তোমার সঙ্গে কিছু সময় রাখলাম, আমি তোমার সম্পর্কে যতটা জেনেছি, পৃথিবী জমিনে তোমার মতো আদর্শবান আর কেউ হতে পারে না, তোমার মতো সচ্চরিত্রবান আর কেউ নাই। আমি বিদ্যা জননী মা, তোমার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে যতটা জানতে পেরেছি, আল্লাহ পাকের জমিনের উপরে, আল্লাহ পাকের জমিনের উপরে, আল্লাহ পাকের আসমানের নিচে তোমার মতো মহামানব আল্লাহ পাক পৃথিবী জমিনে অন্য কোন মানুষকে বানায়নি। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। আজকে সেই মুহাম্মাদের স্মৃতি স্মরণে বসেছি। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গেলে অন্তত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো।
তাই জগৎ বিখ্যাত মনীষী বর্গগণ বলে মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে একমাত্র জনপ্রিয়তার যে মানবতার শ্রেষ্ঠ যে মুক্ত প্রতীকের নাম ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বছরে হবে না, চিল্লে হয় না। তকবীর দাও তো, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। जोरे बोलूं सुभान अल्लाह, चिल्ले হবে না, नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। हे दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। हे दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जोरे হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর, नारे तकबीर। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह वाला के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का, के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का, और उनके नाम की बरकत से दिल की तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। हे दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। हे दिल जब गम कमारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। या अल्लाहुम्मा सल्ली अला
ও আল্লাহ বাগে বান্দারা, যে নবীর শরণে বসলাম, যে নবীর কথা বলছে, ওই নবী আমাদের জন্য আল্লাহ কতটা তাকে রহমত করুণা স্বরূপ করে পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ নবীর সম্পর্কে আরে আল্লাহ পাকের কোরআনুল কারীম, আল্লাহ পাকের কোরআন কারীমে আমার নবীর শানে আল্লাহ পাক 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল কলাম, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ পাক জানালেন, ও জগৎবাসী মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে এমন একজন যুগশ্রেষ্ঠ মনীষীকে পাঠালাম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত মানুষ দিগের ভিতরে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে বলে, চিল্লে হবে না। পৃথিবীর বুকের একমাত্র ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের সঙ্গে গোটা বিশ্বের অন্য কোন মানুষের চরিত্র মেলে না। তাই তো আল্লাহ কোরআন কারীমের অন্যতর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, পবিত্র কোরআন পারা নাম্বার 30, সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক আমার নবীর শানে বললেন, আল্লাহ পাক আমার নবীর শানে জানিয়েছে, ও বাবা বান্দা বান্দিরা, ও বাবা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে আমার নবীর শানে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক আমার নবীর শানে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি তোমার জিকির, তোমার শরমকে পৃথিবীর জমিনে সব চাইতে উচ্চ করে দিয়েছি। আল্লাহ পাক আমার নবীর শানে আবার অন্যতর আয়াতের ভিতরে জানালেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনের মানুষকে বললেন, ও জগৎবাসী মানুষেরা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম। আল্লাহ পাক তাই পবিত্র কোরআন পারা নাম্বার হলো 9, সূরার নাম হলো সূরাতুত তাওবা, 128 নম্বর আয়াত। আমার নবীর শানে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ জানালেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলে, আল্লাহ পাক আমার নবীকে উদ্দেশ্য করে পৃথিবীর জমিনের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও জগৎবাসীর মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি তোমাদের ভিতরে এমন একজন মানুষকে পাঠালাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন তোমাদের জন্য এমন মহামানব, যিনি তোমাদের শোকে শোকাহত হয়, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হয়, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হয়, যিনি তোমাদের কথায় চিন্তা করে, আর তোমাদের ডেভেলপ উন্নতির জন্য আমার নবী চিন্তা করে। এমন একজন যুগশ্রেষ্ঠ মনীষীকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করেছি। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। কোন মহামানবকে আমি আমার নবী হিসাবে পেয়েছি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের একজন সাহাবী লক্ষ্য করে একদিন দেখেছে নবী নিজের হুজরাতে শুয়ে, নিজে বাড়িতে শুয়ে
একটা খাজুর পাতার তৈরি বিছানা নবী বিশ্রাম করে। আল্লাহ রাসূলকে বিশ্রাম করতে দেখে নবীর প্রাণপ্রিয় সাহাবী, নাম ছিল তার হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর ওই বিশ্রামরত অবস্থায় এসে হাজির হলেন। লক্ষ্য করে দেখছে বিশ্ব নবী যে বিছানার উপরে ঘুমানো, নবী ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটু নিজের দেহটাকে পাল্টি মেরে বিশ্ব নবী এক সাইডে কাত হয়ে শুলে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দেখে নবী খাজুর পাতার তৈরি বিছানার উপরে শুয়ে, আল্লাহ রাসূলের পিঠে খাজুর গাছের বিছানা, দাঁড়িগুলো নবীর পিঠেতে বিঁধে গেছে। ওমর দেখে আর চোখে পানি ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আহা, ওমরের চোখের কান্না দেখে আল্লাহ রাসূল জাগ্রত হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় ওমরকে ডেকে বললেন, ও বাবা ওমর, বাবা ওমর, কাঁদো কেন, কি হলো গো বাবা? আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার এই কষ্টটা সহ্য করতে পারি না। হুজুর আমি ওমর আপনার পিঠেতে ব্যথা দেখে আমি ওমর চোখে পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার যদি আপনি ওমরকে অনুমতি দেন, আমি ওমর আপনার জন্য একটা নরম বিছানা আর ব্যবস্থা করতে পারি। আল্লাহ নবী ওই সময় ডেকে বললেন, ও বাবা ওমর, বাবা ওমর, বাবা আমি নবী বিছানাতে ঘুমাতে চাই না, আমি আল্লাহ নবী নরম বিছানাতে ঘুমাবো না। ওই বিছানাতে যদি আমি আল্লাহ নবী ঘুমিয়ে যাই, গভীর রাত নিশুতি রাতে আমি আল্লাহ নবী আমার ঘুমটা যদি না ভাঙে, আমার গুনাহগার উম্মত দিদিকে জন্য আমি আল্লাহ নবী, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে 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 নামাজ পড়তে পারবো না। জোরে বলি, চিল্লে হবে না। ইনি হচ্ছেন আমার শোকে শোকাহত যুগশ্রেষ্ঠ নেতা। ইনি হলেন মানুষের জন্য চিন্তা ভাবনা করা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা। আর নেতা যদি এমন হয়, হেলিকপ্টার লাগে শুধু পালানির জন্য। দেখোস না নেপালে, আমার পার্শ্ববর্তী দেশ নেপাল, আহা, একটারে তো এমন ঝাড়া ছেড়েছে, দেহে আর কাপড় নিরেবা। ও আবার নাকি ওখানকার অর্থমন্ত্রী। কি হবে? লোকের টাকা ঝেড়ে খাওয়া, পালানির রাস্তা বাবা না। যেমন ভাবে খালা বালিয়েছে, কোথার থেকে? বাংলাদেশ থেকে। তাই নেতা যদি হও, নেতৃত্ব যথাপযুক্ত হওয়া লাগবে। নেতৃত্ব দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্ব। নেতৃত্ব দেবে ওমর ইবনুল খাত্তাবের মতো, নেতৃত্ব দেবে আল্লাহ নবী সাহাবী আবু বকরের মতো। নেতৃত্ব যদি দিতে হয়, এই ভারতবর্ষের বুকের একটা চর্চিত নাম আপনার, তিন বারের সংসদের একজন